প্রিয় বন্ধুরা, সেন্ট মার্টিন ভ্রমণের চতুর্থ পর্বে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। মিনি সুন্দরবন রিসোর্ট, যেই রিসোর্টটি সুন্দরবনের মতো করে তৈরি করা হয়েছে একদম সাগরের কাছে। সেন্ট মার্টিন দ্বীপের লাস্ট খুবই সৌন্দর্য এবং রুম এবং রিসোর্ট দেখাবো তার সৌন্দর্য। আজকের সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সাগরের সৌন্দর্য, প্রবাল পাথরের সৌন্দর্য। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কতটুকু সাগরের গভীরে সেরা দ্বীপ এবং প্রবাল দ্বীপ পুরোটা ঘুরে দেখাবো। আমরা 2018 থেকে 22 সাল পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণের এবং যে সৌন্দর্য ছিল পুরো ভিডিওতে দেখতে পাবেন। বর্তমানে সেন্ট মার্টিন যেতে হলে কোন মাসে আপনি ভ্রমণ করতে পারবেন, কিভাবে যাবেন, থাকবে সুন্দর একটি গাইডলাইন ডেসক্রিপশনের মধ্যে থাকবে এবং আমার ভিডিওতেও কথার মধ্যে থাকবে। অবশ্যই ভিডিওটা উপভোগ করতে থাকেন। আশা করি আজকের ভিডিওটা খুব চমৎকার হতে চলেছে। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে উত্তাল সাগরের মধ্যে জাহাজগুলো যে একসাথে চলছে তার সৌন্দর্য ভয়ঙ্কর। বার্মা বর্ডারের পাশ দিয়ে সেরা দ্বীপ এবং প্রবাল দ্বীপ অপার্থিব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে। চারদিকে যত দূর চোখ যায় মনে হচ্ছে যেন সমুদ্র নিজের গোপন সৌন্দর্য আমাদের সামনে খুলে দিয়েছে। পায়ের নিচে ছোট ছোট প্রবালের ছোঁয়া, যারা পানিতে নামছে ঢেউ এসে মনে হয় ধীরে ধীরে পা ভিজিয়ে দিচ্ছে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো। কখনো শান্ত এই সাগর, কখনো একটু উত্তাল। এই সমুদ্রের রূপ যেন প্রতি মুহূর্তে বদলে যায়, আর সেই পরিবর্তনের মাঝেই লুকিয়ে আছে এক অন্যরকম মায়া। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। লাইক কমেন্টস করবেন অবশ্যই। দেখতে থাকুন ভিডিওটা। আমরা উত্তর বিচ এবং পূর্ব বিচের পাশে রিসোর্টে ছিলাম। সেই রিসোর্ট থেকে অটো রিক্সা করে আমরা মিনি সুন্দরবনের এখানে পৌঁছে গেলাম। অটো রিক্সার ভাড়া ছিল 1700 টাকা। অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। মিনি সুন্দরবনের কাছে যাই আমরা ওখান থেকে নেমে গিয়েছি। মিনি সুন্দরবন পার হওয়ার পরে একটু হাঁটলেই শুরু হয় সেরা দ্বীপে ভ্রমণের রাস্তা। সুন্দরবনের যেরকম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা করেছে, কিছুটা সুন্দরভাবে এইভাবে রাস্তা করা আছে। খুব চমৎকার সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক বড় এরিয়া নিয়ে এই মিনি সুন্দরবন রিসোর্টটা তৈরি করা হয়েছে। একদম সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে লাস্ট, এরপরে হচ্ছে সেরা দ্বীপের অংশ শুরু। এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার সুন্দর করে রাস্তা তৈরি করেছে। একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টে যাওয়ার জন্য এরকম রাস্তা আছে, আবার নিচে দিয়েও রাস্তা আছে। পর্যটক যারা আছে তারা এখানে এসে সেলফি নিচ্ছে, ছবি নিচ্ছে। তো আমরা সেরা দ্বীপ যাওয়ার আগে এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখেছি। রিসোর্টের সৌন্দর্য খুবই চমৎকার। রিসোর্টগুলোর ভাড়া 5,000 থেকে শুরু করে 18-20,000 পর্যন্ত আছে। তবে সিজনের সাথে ভাড়া পরিবর্তন হয়। রুমগুলো খুব চমৎকার। আমরা এখানে থাকি নাই, কিন্তু কয়েকটা রুমের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন রুমগুলো খুবই চমৎকার, এবং রুম থেকে আপনি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পানির, নদীর শুশু শব্দ শোনা যায়। তো আমরা মিনি সুন্দরবন থেকে বেরিয়ে গিয়েছি। আমরা এখন সেরা দ্বীপে প্রবেশ করছি। এই যে আমার পরিবারের সবাই একসাথে আমরা এখানে আসছি ঘোরার জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে চলেছে, এবং লাস্টে আপনাদের জন্য কিছু টিপস থাকবে যেগুলো শুনলে আপনার জীবনে কাজে লাগবে। এখন বর্তমানে সেন্ট মার্টিনে গেলে এই পর্যন্ত যাওয়া যায়। সেরা দ্বীপ এবং প্রবাল দ্বীপ যাওয়ার পারমিশন যদি থাকে তাইলে যেতে পারবেন, না হলে যেতে পারবেন না।
আপনারা এই ভিডিওতে যা দেখতেছেন এই ভিডিওটা আগের ধারণ করা। আমরা যেভাবে সেরাদ্বীপ এবং প্রবালদ্বীপ ঘুরে বেরিয়েছি এইভাবে এখন ঘোরা যায় না, অবশ্যই পারমিশন নিয়ে সেখানে যাবেন। যদি পারমিশন থাকে তাহলে ঘুরতে পারবেন। এইখানে বিডিআর দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবিতে যারা আছেন তারা এখানে যারা ট্যুরিস্ট আছে তাদের নিরাপত্তার জন্য ডিউটিরত আছেন। আমরা এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে হাঁটতেছি। ওই যে দেখা যাচ্ছে, আপনার দূর থেকে দেখা যায় এই সেরাদ্বীপের প্রথম অংশ, তারপরে দ্বিতীয় অংশ সেরাদ্বীপ, তারপরে হচ্ছে প্রবালদ্বীপ। তো বন্ধুরা, আমরা সেরাদ্বীপের প্রথম অংশ, তারপরে দ্বিতীয় অংশ, তারপরে প্রবালদ্বীপ। অনেক দূরত্বের রাস্তা। এই সমুদ্রের এই দ্বীপে আমরা যে দিনে ঘুরব, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খুবই চমৎকার হতে চলেছে আজকের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেরাদ্বীপের প্রথম অংশ। এই যে দেখেন, এখানে বিজিবি গার্ড আছে, আমার পরিবার এবং অনেক মানুষ এখানে হাঁটতেছে, কিন্তু প্রচণ্ড রৌদ্র। কারণ একটা থেকে দুইটা পর্যন্ত আপনি যদি সেরাদ্বীপ প্রবালদ্বীপ দেখতে যান তাহলে তখন বাটা থাকে, জোয়ার থাকে না। এই সময়টা হচ্ছে উত্তম সময়। বিকাল 5টা থেকে 5টা-6টা পর্যন্ত এই দ্বীপ শুকনো থাকে। 6টার পরে আবার এই পুরো দ্বীপটা পানিতে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, জেলেরা মাছ ধরে এখানে শুটকি শুকাচ্ছে। কি চমৎকার! জেলেরা অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করে নদী থেকে মাছ ধরে এনে এখানে শুটকি দিয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে শুটকিগুলো শুকাচ্ছে। এগুলো মাছগুলো ছোট ছোট মাছ, খুব সুন্দর দেখতে শুটকিগুলো। আমরা হাঁটতেছি, তো এত মানুষ নাই, মানুষ খুব কম। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গাগুলোতে যদি না আসেন তাহলে আপনার অনুভূতি হবে না যে মহান রাব্বুল আলামিন সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের একটা অংশ কি সৃষ্টি করে রেখেছেন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে ওই যে দেখতে পাচ্ছেন, সেটা হলো যে সেরাদ্বীপের মূল অংশ। অনেক দূরত্ব রাস্তা, আর সাগর, চতুর্দিকে সাগর, প্রবাল পাথরের সৌন্দর্য। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে আসতেছি সেন্ট মার্টিনের মূল। আর এটা হচ্ছে প্রবালদ্বীপ। এই প্রবালদ্বীপের কাছে আমরা যাচ্ছি। পাথরগুলো কত রঙের, সাদা, লাল, কালো, এক এক পাথর কত বড় বড়, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হয় যে এই পাথরগুলো কোন শিল্পী তৈরি করেছে, এই শিল্পীর নাম কি, এত বড় বড় পাথর কোথা থেকে আসলো। মহান রাব্বুল আলামিন হচ্ছেন এই শিল্পী। তার সৃষ্টির রহস্য, তার সৃষ্টির সৌন্দর্য দেখে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই যে আমরা সেরাদ্বীপের কাছাকাছি চলে আসছি। অনেক সময় লাগে, সেরাদ্বীপ পর্যন্ত হাইটা যাইতে অনেক সময় লাগে। সব সময় 2টা থেকে আসার চেষ্টা করবেন। 2টা থেকে আসলে এরকম খালি থাকে, একদম শুকনো থাকে, পানি থাকে না, জোয়ার থাকে না। 5:30-6টার মধ্যে আবার এখান থেকে ফিরে যেতে হবে। এই যে খালি দেখতেছেন, খালি জায়গাগুলো যখন জোয়ার আসবে এগুলো পরিপূর্ণ এই সেরাদ্বীপের পানিতে ভরপুর হয়ে যায়। আমরা কত দূরে হাইটে আসছি দেখেন, ওই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ওইখান থেকে আমরা হেঁটে এইখানে আসছি। তো যারা আসবেন সেরাদ্বীপে অবশ্যই দিনের বেলায় 2টা থেকে 2:30টার মধ্যে রওনা দিবেন, তাহলে সেরাদ্বীপ সুন্দরভাবে দেখে ঘুরে ফিরে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, নদী সৌন্দর্য, এটা দেখে আপনাদের মন ভরবে, দেখতে পারবেন, মন ভরে। এই যে এটা পুরা দ্বীপ, সেরাদ্বীপ বিশাল বিশাল আকারে আছে। আসার সময় দেখলাম যে জমিনে তরমুজ আছে, সেই তরমুজ এখানে বিক্রি হচ্ছে। এই হলো সেই সেরাদ্বীপ। অনেক প্রতীক্ষার পরে সেরাদ্বীপ এসে পৌঁছলাম বন্ধুরা।
দেখেন অপরূপ সুন্দর, অত্যন্ত সুন্দর। এই যে ফরেনাররা আসছে উপভোগ করার জন্য, আনন্দে মনটা ভরে যাচ্ছে। এই গাছগুলো কেয়া গাছ, এতে কেয়া ফল আছে। এই যে এগুলো হচ্ছে কেয়া ফল, এগুলো খাওয়া যায় না অবশ্য, দেখতে খুব সৌন্দর্য ফলগুলো। এখানে একটা পিকনিক পার্টি টিম আসছে, অত্যন্ত সুন্দর একটি এরিয়া। এই পাথরগুলো দেখেন, পাথরগুলো কি সুন্দর করে পাথরগুলো আছে। এইদিকে দেখেন কত বড় বড় পাথর, কত বড় বড় পাথর। মনটা ভরে গেল এই শ্রাদ্বীপে এসে। হিমিল হাওয়া, অপরূপ সৌন্দর্য, সৃষ্টির লীলা খেলা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য বর্তমানে ঢাকা থেকে প্রথম কক্সবাজার বা টেকনাফ যেতে হবে। তবে মনে রাখবেন, টেকনাফ থেকে এখন জাহাজ যায় না। তারপরে আপনারা নতুন নিয়ম অনুযায়ী mySaintMartinBD.com ওয়েবসাইটে নিবন্ধন করে কিউআর কোড সম্মিলিত ট্রাভেল পাস ও জাহাজের টিকিট নেওয়া বাধ্যতামূলক। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত টেকনাফ বা কক্সবাজার থেকে জাহাজ চলাচল করে। সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত নিয়ম ও উপায়, নতুন নিয়ম ও ট্রাভেল পাস, পরিবেশ রক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণ এখন বিধিনিষেধের আওতাধীন। টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ওয়েবসাইট থেকে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজের টিকিট কাটার সময় স্বয়ংক্রিয়ভাবে এই পাস জেনারেট হতে পারে। যাতায়াত রুট: ঢাকা কক্সবাজার টেকনাফ বাসে বা প্লেনে প্রথমে কক্সবাজার যাবেন। জাহাজ কক্সবাজারের নুনিয়াছড়া জেডিঘাট, টেকনাফের দমদমিয়া ঘাট থেকে প্রতিদিন সকাল 7টা থেকে 9:30টার মধ্যে জাহাজ ছেড়ে যায়। টেকনাফে এখন বর্তমানে জাহাজ ছাড়ে না। আসা যাওয়ার জাহাজের টিকিট ও ট্রাভেল পাস সহ জনপ্রতি প্রায় 3000 থেকে 3500 টাকা পর্যন্ত খরচ হতে পারে, আরো বেশিও হতে পারে। আপনাদের জন্য নিবন্ধনের জন্য এনআইডি বা পাসপোর্ট সাথে রাখা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন থাকলে আরো ভালো। কোস্টগার্ডের নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক। নভেম্বর মাসে শুধুমাত্র ডে ট্রিপ, একদিনে ফিরে আসা অনুমোদন থাকতে পারে। ডিসেম্বরের থেকে রাত যাপনের অনুমতি মেলে। বিশেষভাবে সেন্ট মার্টিন ভ্রমণ সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে। যাত্রার আগে সরকারি নির্দেশিকা ও জাহাজের সময়সূচি অনলাইন প্ল্যাটফর্মে দেখে অবশ্যই আপনারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিবেন। না হয় হয়তো আপনি কক্সবাজার যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসতে হতে পারে। আমরা এখন প্রবাল দ্বীপে এসে পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ। এই হলো প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপের দক্ষিণে আর কোনো ভূমি নাই, বঙ্গোপসাগর, শুধু সাগর আর সাগর। এটা হচ্ছে লাস্ট। তো অনেক আশা ছিল মনে প্রবাল দ্বীপ পর্যন্ত যাওয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূর্ণ করেছেন।
পরিপূর্ণ শুকনা দিয়েই আমরা এই প্রবাল দ্বীপে এসে পৌঁছেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই ফলটি যিনি আমাদেরকে এখানে এনে পৌঁছাইলেন এবং এই আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার তৌফিক দান করলেন, তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখুন বন্ধুরা, যে বলছিলাম যে কেয়া গাছ, কেয়া ফল, আগের ভিডিওতে বলছিলাম এগুলো হচ্ছে কেয়া গাছ। এই কেয়া গাছগুলো এত উপকারী গাছ যেগুলো মাটিকে ধরে রাখে। এই কেয়া গাছগুলো না থাকে মাটি থাকবে না। শিকড়গুলো পর্যাপ্ত পরিমাণে শিকড় কেয়া গাছের গোড়ায় দেখি বাইরন দেবে ভাই, এগুলো মাটি ধরে রাখে। বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপের এই প্রবাল দ্বীপে এসে মনটা এত শান্ত হয়ে গেছে যে বাংলাদেশের বুকে সেন্ট মার্টিন দ্বীপের এই প্রবাল দ্বীপ যখন এসে পৌঁছলাম, চতুর্দিকে দেখলাম যে বিশাল বড় বড় প্রবাল পাথর আর পানি আর পানি। আমার তখন মনে হচ্ছিল আমরা এত দূরে সমুদ্রের গভীরে চলে আসছি, যদি এখন কোনো জোয়ার আসে এখান থেকে ফিরে যাওয়া খুবই কঠিন। কি চমৎকার এই জায়গাটা! এই জায়গায় জানি না কখনো আর আসতে পারবো কিনা। তবে আপনারা বাংলাদেশের পর্যটক যারা আছেন অবশ্যই এই পর্যটন এরিয়াগুলোতে বেশি বেশি করে আসেন। আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের উন্নত এর মাধ্যমে হতে পারে। কারণ এই সেন্ট মার্টিনের দিকে অনেক শকুনের চোখ পড়ে আছে এই দ্বীপকে দখলে নেওয়ার জন্য। আমরা এই দ্বীপের পরিবেশ যেন সবাই সুন্দর রাখি, যেখানে সেখানে বোতল ফেলবেন না, ময়লা ফেলবেন না, তাহলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অপরূপ সুন্দর এই প্রবাল দ্বীপ, সেরা দ্বীপ, এই জন্য মহান আল্লাহ তাআলার এক শ্রেষ্ঠ নেয়ামত। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় এসে আপনার অনুভূতিটা কেমন হতে পারে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রবাল দ্বীপ, আমরা এখন প্রবাল দ্বীপে আছি। আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো সেরা দ্বীপ। আমরা সেরা দ্বীপ ফালাইয়া এখন প্রবাল দ্বীপে আসছি। এই প্রবাল দ্বীপের অপরূপ সুন্দর এই দ্বীপটি দেখতে। এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, শুধু সাগর আর সাগর, এর কোনো কুল কিনারা নাই। এর ওইদিকে আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নাই। আমরা লাস্ট সীমান্তে এসে আজকে ঘুরে গেলাম। চট্টগ্রাম সেন্ট মার্টিন এসে সেন্ট মার্টিনের সেরা দ্বীপ হয়ে প্রবাল দ্বীপে আসলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুষ্ঠুভাবে এই প্রবাল দ্বীপে এসে আল্লাহর সৌন্দর্য সৃষ্টি, সাগরের সৌন্দর্য, পাথরের সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, এই দৃশ্য দেখে মনে হয় যে আমার আল্লাহ জানি কত সুন্দর, এত সুন্দর তার সৃষ্টি মানুষের জন্য তৈরি করছে। এই প্রবাল দ্বীপের সৌন্দর্য হচ্ছে অপরূপ সুন্দর। দক্ষিণ পাশে আর কোনো চর নাই, শুধু সাগর আর সাগর। আল্লাহ রাব্বুল আলামিনই জানেন
এই সাগরের বঙ্গোপসাগরের শেষ সীমান্তে কি আছে। তো বিজ্ঞানরা এমনি বলছে আনুমানিক একটা মহাদেশ নামে কি একটা দেশ থাকতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই প্রবাল দ্বীপ থেকে আমরা এখন বের হয়ে যাব। এই যে আমরা সেন্ট মার্টিন দ্বীপের তরমুজ, ক্ষেতের কাটার তরমুজ খাচ্ছি। আমার ছেলে, আমার মেয়ে একসাথে এই সেরা দ্বীপে দাঁড়িয়ে আমরা তরমুজ খাচ্ছি। আর আমরা এইমাত্র ঘুরে আসলাম প্রবাল দ্বীপ, ওই যে দেখা যাচ্ছে দূরে প্রবাল দ্বীপ, ওইখান থেকে ঘুরে আসলাম। আমরা এখন বিদায় নিচ্ছি। প্রবাল দ্বীপ ছেড়ে সেরা দ্বীপ অতিক্রম করতেছি। বয়া আমার পুরা পরিবার নিয়ে এইখানে ঘোরার জন্য আসছি। এই আমার ছেলে, ওই পিছনে আমার মেয়ে। আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য উপভোগ করলাম। পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করলাম। আজকে সেন্ট মার্টিন সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ ভ্রমণ করলাম। আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দেখলাম, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। এই সেরা দ্বীপ আর হলো প্রবাল দ্বীপ ঘুরে আসলাম। বিদায় নিচ্ছি, বিদায় প্রবাল দ্বীপ, সেরা দ্বীপ। যদি বেঁচে থাকি আবার হয়তো আসবো তোর বুকে, মহান আল্লাহর সৃষ্টির লীলাভূমি দেখিতে। যখন একসাথে সব জাহাজ ছেড়ে যেতে শুরু করলো, উত্তাল ঢেউয়ের মাঝে সেই দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের মতো করে বিদায় জানাচ্ছে। প্রিয় বন্ধুরা, সেন্ট মার্টিন ভ্রমণের এটা আমার চতুর্থ পর্ব, শেষ পর্ব। আমার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। যে 2018-22 তারও আগে সেন্ট মার্টিন ভ্রমণটা ছিল কত আনন্দের। এখন অনেক বাধা বিপত্তি আছে সেন্ট মার্টিন ভ্রমণে। তার কারণ হলো রোহিঙ্গা ইস্যু। এই সেন্ট মার্টিন দ্বীপের উপরে অনেকের চোখ পড়ে আছে। এই দ্বীপ কিভাবে দখলে নেওয়া যায়, অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই দ্বীপ আমাদের রক্ষা করতে হবে। এই দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই দ্বীপে যারা ভ্রমণ করতে যাবেন তারাই বুঝতে পারবেন যে বাংলাদেশের একটা এত সুন্দর দ্বীপ পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই। তবে এটাকে যেন রক্ষণাবেক্ষণ সরকার ভালোভাবে করে সেটা অনুরোধ করব। এবং বন্ধুরা কমেন্ট করে জানাবেন এই সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণটা আমাদের কেমন হয়েছে। এবং আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকলে আমার চোখে দেখবেন। জাহাজগুলো সেন্ট মার্টিন থেকে যখন ছাড়ে সবগুলো একসাথে ছাড়ে,
আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যখন যায় তখনও একসাথে যাইতো। এখন সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ টেকনাফ আসে না, এবং টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনে যায় না। কক্সবাজার থেকে এখন সম্পূর্ণ জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যায়। তো অবশ্যই আপনারা সরকারি নিয়মকানুন মেনে যাওয়ার চেষ্টা করবেন। একটা কথা, সেন্ট মার্টিন দ্বীপ গভীর সমুদ্র থেকে যখন জাহাজটা নাফ নদীতে পৌঁছে তখন দেখা যায় বার্মা সীমান্ত, এই যে বার্মা বর্ডার, এবং সিগাল পাখিগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, অসাধারণ। আমি বিস্মিত, আমি অভিভূত। এই ভ্রমণে যে আমার কি আনন্দ লেগেছে সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আগে নিজের শরীরের প্রতি যত্নবান হন।